লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম জেসন থেকে ডার্ট এবং ডার্ট থেকে জেসনে কিভাবে কনভার্ট করা যায়। আজকে আমরা দেখব হচ্ছে আহ, কিভাবে একটা ডাটাবেস থেকে এপিআই এর মাধ্যমে ডাটা ফেস করতে হয়, অর্থাৎ একটা ডাটাকে কিভাবে আমরা আমাদের ইউআই তে শো করাতে পারি অ্যাপের। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা গুগলে যাব। আমাদের তো এপিআই শো করাতে গেলে এপিআই লাগবে। সো এপিআই তো আমরা বিল্ড করতেছি না, তো গুগলে সার্চ করে যে ফ্রি এপিআই গুলো আছে আমরা সেগুলো ইউজ করব। তো আমরা জাস্ট এটুকু এখানে টাইপ করব জেসন, জেসন প্লেস হোল্ডার। সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটের ভিতরে যদি আমরা যাই, তো এইখানে দেখবেন রিসোর্সের মধ্যে বেশ কিছু হচ্ছে আমাদের এপিআই, ফ্রি এপিআই আছে। তো আমরা পোস্ট এপিআইটাকে ইমপ্লিমেন্ট করি। তো দেখেন পোস্ট এপিআই এর উপর, পোস্টসের উপরে ক্লিক করার পরে এরকম বেশ কিছু হচ্ছে টেক্সট আমাদের এখানে চলে আসছে অনেকগুলো। এগুলো পরিচিত লাগতে পারে কারণ আমরা কয়েকদিন আগে যে জেসন ফরম্যাটের ডাটা নিয়ে কাজ করছি, এটা অনেকটা জেসন টাইপের, জেসন ডাটাই। তো এই ডাটাটাকে কিভাবে আমরা আমাদের ইউআই তে শো করাতে পারি, চলুন সেটা দেখি। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের ডাটা শো করানোর জন্য আমাদের যে জেসন ফরম্যাটটা আছে এখানে, সাপোজ এইখান থেকে আমরা যে ইউআরএলটা পাইতেছি, এই ইউআরএল তে গেলে আমরা জেসন ফরম্যাটের ডাটাগুলো পাবো। এইগুলাকে আমাদের ফার্স্ট হচ্ছে সরি, এই যে জেসনের যে ডাটাগুলো আছে এগুলো আমাদের ফার্স্ট আমাদের একটা মডেলে কনভার্ট করাতে হবে। জেসন থেকে আমাদের ডার্টে কনভার্ট করাতে হবে। তো এটা করার জন্য আমরা ফার্স্টলি জেসন ফরম্যাটের ডাটা বা এপিআই কল বা হচ্ছে এপিআই কলিং এর যত ধরনের অপারেশনস আছে আমরা পোস্টম্যান থেকে সেটাকে ইজিলি হচ্ছে হ্যান্ডেল করতে পারি। তো আমরা যদি পোস্টম্যানের মধ্যে আসি, আসার পর আমরা জাস্ট হচ্ছে এখানে পোস্টম্যানটা আপনারা হচ্ছে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। জাস্ট আমি লিখে সার্চ দিয়ে দেখাই, পোস্টম্যান, পোস্টম্যান আপনাদের সামনে চলে আসবে। এখানে পোস্টম্যান ডাউনলোড দিলে আমরা চাইলে হচ্ছে পোস্টম্যান ডাউনলোড করে নিতে পারবেন। পুরোপুরি ফ্রি একটা সফটওয়্যার। তো এইখানে আমরা চলুন পোস্টম্যানে আমরা কিভাবে হচ্ছে এপিআই টেস্ট করি এবং হচ্ছে এপিআই নিয়ে কিভাবে পোস্টম্যানের কাজ করি সেটা দেখি আগে। আহ, আজকে টিউটোরিয়ালটা একটু বড় হইতে পারে, কারণ হচ্ছে পুরো প্রসেসটা আপনাদেরকে বোঝাইতে একটু টাইম লাগতে পারে। ঠিক আছে। তো আমরা পোস্টম্যানে সাইন ইন করি। তো পোস্টম্যানে আসার পর আপনাদের ফার্স্ট এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা জাস্ট এখানে একটা ট্যাব ক্রিয়েট করবেন। আহ, এই প্লাস আইকনে ক্লিক করলে একটা ট্যাব ক্রিয়েট হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা যেটা করবেন, আমরা এই যে জেসন প্লেস হোল্ডার থেকে যে এপিআই এর ইউআরএলটা পাবো এটা কপি করব। কপি করে আমরা এইখানে দিব এবং আমরা কি অপারেশন করব, গেট অপারেশন, তাই না? যেহেতু আমরা ডাটা গেট করতেছি, এপিআই থেকে নিতেছি, তো গেট অপারেশন করব। এখন হচ্ছে আমরা জাস্ট সেন্ডে ক্লিক করি। তো দেখেন এইখানে যে ডাটাগুলো শো করতেছিল, সেম ডাটাগুলো আমার এইখানে শো করতেছে, তাই না? তো এই ডাটাগুলো থেকে আমরা হচ্ছে জেসন ফরম্যাট থেকে মডেলে কনভার্ট করব, ডাটাগুলো দেখে মডেল ক্রিয়েট করব। তো চলুন শুরু করি। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের এই ডাটাটা দেখেন। আমাদের ডাটা কিন্তু হচ্ছে একটা পোস্টের ডাটা, যে পোস্টের টাইটেল আছে, বডি আছে, পোস্টের আইডি আছে, ইউজার আইডি আছে, তাই না? তো এই ডাটাগুলো নিয়ে আমরা মূলত হচ্ছে শো করাবো ডাটাগুলো। ঠিক আছে। তো চলুন আমরা আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা ফার্স্ট অফ অল আমরা একটা মডেল ক্রিয়েট করি। মডেল, আচ্ছা পোস্ট মডেল নাম দিই, পোস্ট মডেল। ঠিক আছে, যেহেতু পোস্ট এর ডাটা তো পোস্ট মডেল নাম দিলাম। এখন হচ্ছে আমরা এখানে পোস্ট
পোস্টের মধ্যে কি থাকবে আমাদের, সরি ক্লাস ক্লাস পোস্ট, তাই না? ক্লাস পোস্টের মধ্যে আমাদের থাকবে ফার্স্ট ইন্টিজার ফরম্যাটে আছে কি আমাদের ইউজার আইডি, ঠিক আছে? তো আমরা ইউজার আইডি দিয়ে দিই এখানে ইন্টিজার ফরম্যাটে ইউজার আইডি গেল ইউজার আইডি। তারপর হচ্ছে ইন্টিজারে আমাদের কি আছে দেখি, ইউজার আইডির পরে আমাদের আছে হচ্ছে শুধু আইডি, তাই না? শুধু আইডি আইডি গেল। তারপর আমাদের কি আছে টাইটেল, দেন হচ্ছে আমাদের বডি, ওকে। তারপর হচ্ছে আমাদের টাইটেল স্ট্রিং টাইটেল, তারপর হচ্ছে স্ট্রিং আমাদের আছে বডি, ওকে ডান। এখন হচ্ছে আমরা কি করব, আমরা এটার একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলি। পোস্ট এর মধ্যে আমাদের সবগুলো যেহেতু রিকোয়ার্ড, তো আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা আমাদের মডেল ক্রিয়েট করা কিন্তু শেষ, সরি ইউজার আইডি ইউজার, হ্যাঁ। তো আমাদের মডেল ক্রিয়েট করা শেষ। এখন আমরা জাস্ট কি করব, আমরা এটার ফ্রম জেসন এবং টু জেসন মেথডগুলো ক্রিয়েট করে ফেলবো। আমাদের তো টু জেসন আপাতত লাগতেছে না, সো আমরা ফ্রম জেসনটাই ক্রিয়েট করি, ঠিক আছে? সো ফ্যাক্টরি হচ্ছে ইউজার ডট, ও সরি ইউজার না, এটা হচ্ছে পোস্ট ডট ফ্রম জেসন, ওকে। ম্যাপ স্ট্রিং ডাইনামিক আসবে, ওকে ডান। এখন হচ্ছে এটা রিটার্ন করবে কি, রিটার্ন করবে আমাদের পোস্ট মডেলটা, ওকে। রিটার্ন করবে পোস্ট মডেলটা। এখন এইখানে হচ্ছে দেখেন ইউজার আইডির মধ্যে আমাদের আসবে কোনটা, ইউজার আইডির মধ্যে আসবে এই যে ইউজার আইডি, এই যে কিটা আছে এই কিটা, ওকে। তো চলুন আমরা এই কিটা দিয়ে দিই জেসন, এই যে ইউজার আইডি। তারপর কি ছিল আমাদের কিতে ছিল আইডি, তাই না? তো সেম ভাবে আমরা এখানে জেসন আইডি দিয়ে দিলাম। তারপরে কি ছিল টাইটেল, তারপর বডি। সো টাইটেলটা আমরা কপি করে নিই, জেসন টাইটেল আর হচ্ছে জেসন বডি, জেসন। এইটুকু ইনশিওর করবেন এই কিগুলা যেন সেম টু সেম হয়, না হলে হচ্ছে ডাটা ফেজ বা গেট হবে না, ঠিক আছে? তো আমাদের হচ্ছে ফ্রম জেসন টু জেসন মডেল কল করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে দুইটা প্যাকেজ আমাদের হচ্ছে ফ্ল্যাটার ফ্ল্যাটের মধ্যে ইয়ে করব, নিব। তো প্যাকেজটার নাম হইতেছে এইচটিটিপি ফ্ল্যাটার এইচটিটিপি প্যাকেজ। তো দেখেন আমাদের প্যাকেজ আমরা নিয়ে নিই। তো নিয়ে নিলাম আমাদের ফ্ল্যাটার এইচটিটিপি প্যাকেজ। এখন হচ্ছে আমরা জাস্ট পাবলিক এমএলএ আমরা এটা এ করে পাবগেট করে নিলাম। ওকে, আমাদের পাবগেট করা শেষ। এখন দেখেন আমরা হচ্ছে আমাদের কিন্তু এখানে পোস্ট মডেল ক্রিয়েট করছি। এটা হচ্ছে ডার্টের যে অবজেক্ট মডেল, তার সাথে হচ্ছে আমরা জেসন থেকে ডার্টে কনভার্ট করার জন্য আমরা ফ্রম জেসনটাও এখানে ক্রিয়েট করছি, তাই না? এখন যদি আমরা মেইন ফাইলের মধ্যে আসি, মেইন ফাইলের মধ্যে হাবিজাবি যে কোডগুলো লেখা ছিল সেগুলো আমরা রিমুভ করে দিই, এগুলোর কোনো দরকার নাই। এগুলো সবই রিমুভ করে দিলাম, ওকে। এগুলো সবই কেটে দিলাম, দিয়ে
এখানে হচ্ছে আমরা একটা হোম স্ক্রিন কল দিয়ে দিই, কিছুর দরকার নাই। ওকে, তো আমরা একটা হোম স্ক্রিন ক্রিয়েট করি, ডার্ট ফাইল হোম হোম স্ক্রিন। ওকে, তো এখানে হচ্ছে আমরা স্টেটলেস উইজার্ড ক্রিয়েট করি, হোম স্ক্রিন। এইখানে হচ্ছে আমরা স্ক্যাফোল্ড দিই, স্ক্যাফোল্ড। ওকে, ডান। এখন হচ্ছে আমরা এখানে হোম স্ক্রিন কল করে দিব। ওকে, হোম স্ক্রিন কল করে দিলাম। এখন হচ্ছে আমরা প্রজেক্টটা রান করি। দেখেন প্রজেক্টটা রান করলাম, আমাদের এখানে কিছুই আসতেছে না, ফাঁকা, যেহেতু স্ক্যাফোল্ড আছে। এখন আমরা যেটা করব, আমরা এই স্টেটলেস উইজার্ডটারে স্টেট ফুল ক্রিয়েট করব, ঠিক আছে। এখন একটা আমরা ফাংশন বানাবো, যেটা হচ্ছে ফিউচার ফাংশন হবে, যেহেতু এপিআই থেকে ডাটা আসবে। সো চলেন ফিউচার, ফিউচার এটা হচ্ছে ভয়েড টাইপেই দিই, ভয়েড ফিউচার ভয়েড। এপিআই থেকে ডাটা যেটা আসবে, তো আমরা গেট করতেছি ডাটা, গেট ডাটা, গেট ডাটা অথবা ফেস যেটাই দিন, সমস্যা নেই। গেট, যেহেতু ফিউচার ফাংশন তো আমাদের এসিঙ্ক তো দেওয়া লাগবে, এসিঙ্ক। এখন হচ্ছে যেটা করব, আমরা এটার মধ্যে আমাদের হচ্ছে এপিআই কলটা করব। তো এপিআই কল করার জন্য আমাদের ফার্স্ট একটা আমাদের এইচটিটিপি প্যাকেজটা ইম্পোর্ট করে নিতে হবে, এইচটিটিপি এইচটিটিপি অ্যাজ এইচটিটিপি, ঠিক আছে। ওকে, আমরা এইচটিটিপি প্যাকেজ ইম্পোর্ট করে নিলাম। এখন যেটা করব, আমরা হচ্ছে এখানে আমাদের যে ইউআরএলটা ছিল, সো এই ইউআরএলটা কপি করে নেব, মানে এপিআই এর যে ইউআরএলটা ছিল, সো এটা নিয়ে নিলাম। আমরা এখানে ফাইনাল ইউআরএল ইউআরএল ইকুয়াল লিখলাম হচ্ছে আমাদের যে স্ট্রিংটা আছে। আচ্ছা, ফাইনাল স্ট্রিং দিয়ে দিই, ফাইনাল স্ট্রিং স্ট্রিং ইউআরএল ইকুয়াল, ইউআরএলটা আমরা দিয়ে দিলাম এখানে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের হচ্ছে রেসপন্সে এপিআইটাকে হিট করব, এবং রেসপন্সে যেটা আসতেছে আমরা সেটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিব, ঠিক আছে। তো চলেন ফাইনাল রেসপন্স, আমাদের যে রেসপন্সটা আসবে এই রেসপন্স ভেরিয়েবলের মধ্যে আমাদের সেটা থাকবে, ঠিক আছে। রেসপন্স ইকুয়াল অ্যাওয়েট, যেহেতু এপিআই হিট করার পরে সেটা আসতে বেশ কিছু টাইম লাগে, সো এইখানে আমাদের অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সো অ্যাওয়েট এইচটিটিপি ডট গেট, এখন গেটের মধ্যে আমাদের মূলত ইউআরআই প্রোভাইড করতে হয়। তো ইউআরআই ডট পার্স, আমাদের এখানে দিব আমরা আমাদের ইউআরএলটা, তো ইউআরএল। ওকে, এখন হচ্ছে আমাদের এই রেসপন্সে কি আসে সেটা আমরা একটু প্রিন্ট করে দেখি। সো ডিবাগ প্রিন্ট, ডিবাগ প্রিন্ট, আমাদের প্রত্যেকটা রেসপন্সের একটা স্ট্যাটাস কোড থাকে। সো এইখানে যেমন দেখেন আমাদের হচ্ছে সাকসেসফুল হয়েছে, সো স্ট্যাটাস কোডটা আমাদের 200 আসছে, তাই না। সো আমাদের দেখি এখানে স্ট্যাটাস কোডটা আমাদের কত আসে, ঠিক আছে। ডিবাগ প্রিন্ট স্ট্যাটাস কোড, সো আমরা স্ট্যাটাস কোডটা এখানে প্রিন্ট করলাম। এখন হচ্ছে আমরা একটা বডিতে আমরা একটা বাটন ক্রিয়েট করি, সেন্টার এলিভেটেড বাটন, গেট ডাটা বলে একটা বাটন ক্রিয়েট করলাম। সো এখন হচ্ছে আমরা বাটনে ক্লিক করলে আমরা এখানে হচ্ছে আমাদের স্ট্যাটাস কোডটা কত আসতেছে সেটা আমরা দেখতে পাবো। সো এখানে হচ্ছে স্ট্যাটাস কোড 403 আসতেছে। সো আমাদের এখানে কিছু প্রবলেম আছে, আমরা কি প্রবলেম আছে একটু চেক করি, রেসপন্সটা প্রিন্ট করি, রেসপন্সে কি আসতেছে। ওকে, সো হয়তোবা এখানে আমাদের হেডারটা দিয়ে দিতে হবে। সো তার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এইখানে আমাদের হেডার্স সেন্ড করতে হবে। সো এইখানে এটা তো গেল ইউআরআই, আর নিচে হচ্ছে আমাদের দিব হেডার্স,
ঠিক আছে, হেডার্সের মধ্যে আমরা আমাদের যে টাইপটা আমরা অ্যাকসেপ্ট করতে চাইতেছি সেই টাইপটা এখানে দিয়ে দিব। হেডার্সের মধ্যে আমরা একটা কন্টেন্ট টাইপ এই যে অ্যাপ্লিকেশন জেসন, এই টাইপটা আমরা এখানে দিয়ে দিলাম হেডার্সের মধ্যে। ঠিক আছে, এখন দেখি আমাদের রেসপন্সে কি আসে। ওকে, আমাদের রেসপন্সে আরেকবার এ করি, লোড দিই। ওকে, রেসপন্স ডট স্ট্যাটাস কোড। হ্যাঁ, এখন দেখেন আমাদের স্ট্যাটাস কোড 200, তার মানে আমাদের রেসপন্সে এই ডাটাগুলো আসতেছে। সো আমরা এই ডাটাগুলো কিভাবে শো করাতে পারি, তো আমরা এখানে হচ্ছে একটা কন্ডিশন দিই, ইফ ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 200, সরি 200, দেন আমাদের হচ্ছে প্রিন্ট হবে এই যে বডিটা, আদারওয়াইজ আমাদের রেসপন্সের স্ট্যাটাস কোডটা কত সেটা প্রিন্ট করে ও দেখাবে। ঠিক আছে, যদি 200 হয় তাহলে হচ্ছে এখানে রেসপন্সের যে বডিটা আছে আমাদের সেটা প্রিন্ট করবে, আদারওয়াইজ হচ্ছে রেসপন্সের স্ট্যাটাস কোডটাও প্রিন্ট করবে। তো দেখেন আমাদের বডির মধ্যে ডাটাগুলো প্রিন্ট হইতেছে, তাই না? রেসপন্সের যে বডিটা এটার মধ্যে ডাটাগুলো প্রিন্ট হইতেছে। তো এটা কি আকারে আছে, আমাদের একটা লিস্ট আকারে আছে। দেখেন এখানে কিন্তু আমাদের ডাটাগুলো লিস্ট আকারে আছে, তাই না? তো এই ডাটাগুলো আমাদের এখানে শো করাইতে হবে। ওকে, তো চলেন কিভাবে শো করানো যায় দেখি। ওকে, তো এইখানে আমরা যেটা করতে পারি, আমরা ইউআইটা আগে ডিজাইন করে ফেলি। ঠিক আছে, তো বডির মধ্যে আমরা একটা লিস্ট স্টাইল উইজেট ক্রিয়েট করি। লিস্ট স্টাইল লিস্ট লিস্ট স্টাইল, সরি, scaffold, লিস্ট লিস্ট স্টাইল উইজেট ক্রিয়েট করলাম। লিস্ট স্টাইলের মধ্যে আমরা টাইটেল দিলাম, আর হচ্ছে আমরা দিলাম সাবটাইটেল। সাবটাইটেল, ঠিক আছে, সাবটাইটেলের মধ্যে আমরা কিছু একটা আপাতত দিয়ে দিলাম। আমরা এখন এপিআই থেকে এটা শো করাইতেছি না, জাস্ট দেখতেছি। ওকে, সো সেফ এরিয়া দিয়ে দিই, সরি, সেফ এরিয়া, সেফ এরিয়া দিয়ে দিলাম। ওকে, সো আমাদের টাইটেল আর আমরা সাবটাইটেলটা প্রিন্ট করতেছি। ওকে, এখন হচ্ছে আমরা চাইলে এখানে ট্রেলিং এর মধ্যে আমরা আমাদের হচ্ছে পোস্ট পোস্ট যে আইডিটা আছে এটা প্রিন্ট করাইতে পারি। ওকে, ট্রেলিং এর মধ্যে আমরা সাপোজ টেক্সটে দিলাম পোস্ট আইডি 1 আপাতত দিয়ে আমরা ইউআইটা মোটামুটি কমপ্লিট করলাম। ওকে, এখন হচ্ছে আমরা এগুলা প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য আমাদের ফ্ল্যাটারে লিস্ট ভিউ ডট বিল্ডার আছে, সো আমরা সেটা ইউজ করি। চলেন, তো এইখানে হচ্ছে আমরা কি করব, এটাকে র্যাপ করব ফিউচার বিল্ডার দিয়ে। ওকে, ফিউচার বিল্ডারটাকে আমরা এখন লিস্ট ভিউ ডট বিল্ডার দিয়ে র্যাপ করলাম। ওকে, ওকে, ডান। এর মধ্যে বেশ কিছু হচ্ছে ইয়ে আছে, আমাদের আইটেম বিল্ডার লাগবে, আর হচ্ছে সরি বডিটাকে র্যাপ করতে হবে, সরি সরি সরি। ওকে, বডির মধ্যে আমরা এগুলো কেটে আমরা এক সাইডে রাখি। ওকে, এখন এখানে আমরা লিস্ট ভিউ
ভিউ ডট বিল্ডার, বিল্ডারটা কল করে দিই। ওকে, সেভ এরিয়া আরেকটা ব্র্যাকেট, হ্যাঁ, লিস্ট ভিউ ডট বিল্ডার। এখন এর মধ্যে যেগুলো আমাদের রিকোয়ার্ড ছিল সেটা দিয়ে দিছি। এখন হচ্ছে এই যে লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আমরা যেটা রিটার্ন করব সেটা আমাদের ওই যে লিস্ট স্টাইল উইজেটটা, ঠিক আছে। তো এটা আমাদের কাট করা ছিল, ওটা পেস্ট করে দিই, এখানে একটা ব্র্যাকেট বেশি আসছে। ওকে, রিটার্ন। সো আমাদের এখানে ডান। সো লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আমরা আইটেম কাউন্ট কত দিতে পারি, আপাতত আইটেম কাউন্ট আমরা 10 দিয়ে দিই, হ্যাঁ। ওকে, সো আমাদের এখানে 10টা আইটেম এভাবে প্রিন্ট হইতেছে। আমরা যেটা করব, আমরা এই ডাটাটাকে এইখানে হচ্ছে আমরা আমাদের মডেলে কনভার্ট করে এই ফাংশন থেকে আমরা পাস করব, ঠিক আছে। তো চলেন শুরু করি। তো এইখানে হচ্ছে যেহেতু আমাদের রিটার্ন টাইপ ভয়েড আছে, সো এটাকে আমরা চেঞ্জ করব। তার আগে আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে ডাটাটাকে চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। ডাটাটাকে হচ্ছে আমরা জেসনে ফরম্যাট করি। ওকে, তো এখানে হচ্ছে ফাইনাল। দেখেন এইখানে কিন্তু হচ্ছে আমাদের একটা লিস্ট আসতেছে, তাই না। সো লিস্ট অফ, এখানে হচ্ছে যেহেতু লিস্টের মধ্যে বিভিন্ন লিস্টের মধ্যে হচ্ছে জেসন আছে, তাই না। সো এইটাকে হয়ে যাইতেছে কি লিস্ট অফ ডাইনামিক হয়ে যাইতেছে, ঠিক আছে। সো আমরা এটা লিস্ট অফ ডাইনামিক দিব, লিস্ট অফ লিস্ট অফ ডাইনামিক লিস্ট অফ ডাইনামিক ডাটা, ডাটা ইকুয়াল হচ্ছে জেসন, জেসন ডিকোড, ঠিক আছে। জেসন ডিকোড, এটার মধ্যে আমাদের যাবে কি রেসপন্স ডট বডি। ওকে, আমাদের রেসপন্স ডট বডিটাকে আমরা এই ডাটার মধ্যে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা এই ডাটাটা প্রিন্ট করে দেখি, ঠিক আছে, যে ঠিকঠাক মতো আমাদের প্রিন্ট হয় কিনা। ওকে, ডিবাগ প্রিন্ট ডাটা। ওকে, তো ডাটাটাকে প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে এইখানে জাস্ট একটা হচ্ছে লিস্ট স্টাইলটাকে আমরা এখানে কি করব, আমরা একটা বাটন দিয়ে জেস্টার ডিটেক্টর দিয়ে দিই। জেস্টার ডিটেক্টর দিয়ে অন ট্যাপ ফাংশনের মধ্যে আমরা এটাকে একবার কল করে দিই, ঠিক আছে। ওকে, ওকে ডান। সো আমরা ক্লিক করলাম, তো দেখেন আমাদের যে ডাটাগুলো ছিল, এই যে ইউজার আইডি হাবি জাবি সব কিছু কিন্তু প্রিন্ট হইতেছে, তাই না। সো এখন হচ্ছে আমরা কি করব, এই ডাটাটাকে আমরা আমরা হচ্ছে কিসে কনভার্ট করব, আমাদের স্ট্রিংয়ে কনভার্ট, ওই পোস্টের যে মডেল ছিল মডেল ফরম্যাটে কনভার্ট করব, ডাটের মডেল ফরম্যাটে, তাই না। তো সেটা করার জন্য আমরা কি করব, ফাইনাল লিস্ট অফ, যেহেতু পোস্টের লিস্ট আসতেছে, তাই না, ডাটা থেকে আমরা পোস্টের লিস্ট পাবো। সো লিস্ট অফ পোস্ট, এখানে হচ্ছে পোস্ট ইকুয়াল ডাটা ডট ম্যাপ। ওকে, এর মধ্যে হচ্ছে আমরা দিলাম, দিয়ে পোস্ট পোস্ট ডট সরি পোস্ট ডট ফ্রম জেসনের মধ্যে আমরা ডট টু লিস্ট। ওকে, সো আমাদের এখন সব পোস্ট মডেলের মধ্যে এখানে কনভার্ট হয়ে যাইতেছে এটা। সো এইখান থেকে আমরা কি পাস করব, আমরা হচ্ছে লিস্ট অফ হচ্ছে পোস্ট মডেল পাস করব, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমরা রিটার্ন পোস্ট, এলস হচ্ছে আমরা এক্সেপশন থ্রো করে দিলাম। ওকে, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে এই যে লিস্ট ভিউ ডট বিল্ডারটাকে আমরা হচ্ছে ফিউচার বিল্ডার দিয়ে র্যাপ করব, কারণ আমরা ফিউচার ফাংশন থেকে এইখান থেকে আমরা ডাটাটা গেট করব, তাই না। তো তার জন্য হচ্ছে আমরা এটাকে ফিউচার বিল্ডার দিয়ে র্যাপ করে ফেলি, র্যাপ উইথ ফিউচার বিল্ডার। ওকে, ফিউচার বিল্ডারের মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে ফিউচার কোনটা, ফিউচার গেট ডাটা। ওকে, গেট ডাটা ফাংশনটা।
ওকে, এটা হইতেছে আমাদের ফিউচার ফাংশন। ওকে, তো এইখান থেকে আমরা রিটার্ন করব কি, যদি হচ্ছে ডাটা আসে তাইলে হচ্ছে আমাদের এটা রিটার্ন হবে। ওকে, তো চলেন দেখি আমরা একবার রিলোড দিই। ওকে, তো ঠিকঠাকই কাজ করতেছে। এখন হচ্ছে আমরা এখানে কিছু জিনিস অ্যাড করি। সাপোজ এখানে আমরা দিব কি, আইটেমের জায়গায় দিয়ে দিব কি আমরা, এই যে স্ন্যাপশট থেকে যে ডাটাটা পাইতেছি, স্ন্যাপশট এসিঙ্ক স্ন্যাপশট ডট হচ্ছে ডাটা ডট হচ্ছে লেন্থ। ওকে, এটা না লেবেল হওয়া যাবে না। ওকে, আর এখন হচ্ছে এই যে এসিং স্ন্যাপশটটাকে, আচ্ছা আমরা এখান থেকে জেএসআর ডিটেক্টরটা সরাই দিই, এটা দরকার নেই। ওকে, এখন হচ্ছে এই যে স্ন্যাপশটের ডাটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, পোস্ট আচ্ছা পোস্ট সরি পোস্ট পোস্টের মধ্যে আমরা পোস্ট দিয়ে একটা ডাটা নিলাম, পোস্ট মডেল আকারে, এটার মধ্যে এসিং স্ন্যাপশট ডাটা ডট ইন্ডেক্স। ঠিক আছে, এখন এটার মধ্যে আমরা দিব কি, পোস্ট ডট হচ্ছে টাইটেল। সো দেখি আমাদের এখন টাইটেলগুলো শো করে কিনা, আমরা রান করে দেখি একবার, রিলোড দিই। হ্যাঁ, দেখেন আমাদের প্রথমে হচ্ছে নাল দেখাইলো, পরে কিন্তু ডাটাগুলো ঠিকই শো হয়েছে। সো প্রথমে কেন নাল দেখাইতেছে এটা বলি। প্রথমে যখন আমি ডাটা রিকোয়েস্টটা পাঠাচ্ছি, পাঠায় আমার যে ডাটাগুলো আসতেছে, এটা আসতে কিন্তু একটা টাইমের প্রয়োজন, তাই না? সো এই টাইমে ডাটাগুলো নাল দেখাইতেছে। তো এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা হচ্ছে চাইলে একটা লোডিং যে বিল্ডার আছে ওইটা দিয়ে দিতে পারি। তো ওইটা কিভাবে দিতে হয় চলুন দেখি। সো এটা তো মূলত আমার যখন ডাটা আসতেছে তখন শো করাইতেছে। ঠিক আছে, সো এখানে আমরা দিয়ে দিই ইফ এসিং স্ন্যাপশট ডট হচ্ছে হ্যাজ এসিং স্ন্যাপশট ডট হ্যাজ ডাটা, তখন হচ্ছে আমাদের এটা রিটার্ন করবে, অর্থাৎ স্ন্যাপশটের মধ্যে যদি ডাটা থাকে তাহলে এটা রিটার্ন করবে। আদারওয়াইজ ইফ async snapshot otherwise sorry uh, else if async snapshot has error na dot is loading sorry async snapshot dot uh, sorry snapshot dot error has error wait else if, এই কারণে ঝামেলা হচ্ছে async snapshot dot লোডিং নাই। সো হ্যাজ ইরর দিলে আমাদের যদি কোনো ইরর থাকে তখন হচ্ছে আমরা এখানে ইরর টেক্সট শো করায় দিব। ওকে, গেল। দেন আর একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, আদারওয়াইজ হচ্ছে এটা কি শো করাবে, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, এলস শো সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। ওকে, তো এটা গেল। এখন আমরা রান করে দেখি আমাদের ঠিকঠাক মতো কাজ করে কিনা। ওকে, দেখেন আমাদের সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর ফার্স্টে কাজ করতেছে, পরে যখন ডাটা লোড হয়ে গেছে তখন আমাদের ডাটাগুলো শো করাইতেছে, তাই না? এখন এটা তো গেল। সো বাকি ডাটাগুলো আমরা এখানে শো করাই দিই সেম ভাবে। এখানে পোস্ট ডট টাইটেল তো শো করালাম, এখন পোস্ট ডট আমরা এখানে দিয়ে দিব বডি ও ট্রেইলিং এ ছিল পোস্ট ডট আইডি। তো আইডি যেহেতু আমাদের ইন্টিজারে আছে তো এটাকে আমরা টু স্ট্রিং করে দিই। ঠিক আছে, তারপর দিয়ে দিব কি আমরা পোস্ট ডট হচ্ছে আমাদের বডি। ঠিক আছে, তো দেখি আমরা এখন পুরোপুরি রান করি আরেকবার। ও, এই যে আমাদের
ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। এখন এটা হচ্ছে আমাদের সেন্টারে নিয়ে আসলে আর একটু সুন্দর দেখা যায়। তো আমরা এটাকে সেন্টারে নিয়ে আসি, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা। সো দেখেন, এই যে আমাদের ডাটা লোড হওয়ার সময় সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর শো করতেছে। আদারওয়াইজ আমাদের যখন লোড হয়ে যাইতেছে তখন এখানে শো লোডের ডাটা শো করতেছে। তো আমরা যদি এখন যদি একটু জিনিসটা রিক্যাপ করার ট্রাই করি যে আমাদের কি হয়েছে, মানে পুরো প্রসেসটা কি। সো এখানে আমরা দেখতে পাবো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের ব্রাউজার থেকে একটা এপিআই এর ইউআরএল আমরা পাইলাম, যেটা আমরা হচ্ছে পোস্টম্যানে দিয়ে আমরা টেস্ট করতেছিলাম যে এপিআইটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, তো আমার নেট চলে গেছে, তো এখন আর দেখাইতেছে না। যাই হোক, দেন আমরা কি করলাম, আমরা হচ্ছে এইখানে হচ্ছে ওই পোস্টম্যান থেকে পোস্টম্যানের অ্যাকর্ডিংয়ে আমরা একটা হচ্ছে কি করলাম, আমরা একটা মডেল বানালাম, তাই না? মডেলের মধ্যে আমরা ফ্রম জেসন মেথডটা লিখলাম, যেটার মাধ্যমে হচ্ছে আমরা যে ডাটাটা পাইতেছি এপিআই থেকে, সেই ডাটাটাকে আমরা এই যে পোস্ট মডেলে কনভার্ট করতে পারবো। ওকে, তো পোস্ট মডেলে কনভার্ট করার পরে আমরা এখানে আসলাম। আসার পর আমরা কি করলাম, আমরা একটা গেট মেথড ফাংশন ডিক্লেয়ার করলাম। গেট ডাটা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। এই ফাংশনের মধ্যে আমরা কি করতেছি, এপিআই থেকে রেসপন্সটা নিতেছি। এখন যদি রেসপন্স স্ট্যাটাস কোড সাকসেসফুল হয়, 200 হলে সাকসেসফুল, এখানে তো সাকসেসফুল হয়, তখন আমরা কি করতেছি, আমরা যে বডিটা আছে এইটাকে আমরা জেসনে কনভার্ট করতেছি, জেসন ডিকোড দিয়ে। ওকে, যদি অটোমেটিক্যালি জেসন ফরম্যাটে থাকে তাহলে কনভার্ট করার প্রয়োজন পড়ে না। তো এখানে যেহেতু লিস্ট আকারে ছিল, লিস্টের মধ্যে পার্ট বাই পার্ট জেসন আকারে ছিল, সো এখানে আমরা জেসন ডিকোড দিয়ে আমরা এখানে জেসনে কনভার্ট করে সেটাকে লিস্টের মধ্যে নিয়ে নিচ্ছি, এবং এই লিস্টটাকে আমরা একটা একটা করে ম্যাপিং এর মাধ্যমে পোস্ট মডেলে হচ্ছে কনভার্ট করতেছি। করার পরে এই ডাটাটাকে আমরা হচ্ছে রেসপন্সের থ্রুতে আমরা কি করতেছি, ফিউচারের মধ্যে দিয়ে দিচ্ছি। ফিউচার বিল্ডারের মধ্যে কি হয়, ফিউচারের মধ্যে একটা ফাংশন ডিক্লেয়ার করা হয় যেখান থেকে আর কি এই ডাটাগুলো ও গেট করে, এবং হচ্ছে সেই ডাটাগুলো এখানে আমরা আহ, এক এক করে শো করাইতেছি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা কিভাবে ইউজারের ডাটা এপিআইতে সেন্ড করতে পারি, অর্থাৎ পোস্ট মেথড কিভাবে কল করতে পারি সেটা দেখব। গেট মেথডের মধ্যে ডাটা কনভার্সনে একটু আপনাদের প্রবলেম হইতে পারে, যে আমরা জেসন ডিকোড দিয়ে জেসনে কনভার্ট করতেছি। সো এই জিনিসগুলো এক একটা ফরম্যাটের ডাটাকে এক একভাবে কনভার্ট করতে হয়, যেমন এখানে লিস্ট আকারে আসতেছিল, সো এখানে হচ্ছে আমরা লিস্ট অফ ডাইনামিকের মধ্যে নিছি। সো এই জিনিসটা একটু বুঝতে ইনিশিয়ালি অসুবিধা হতে পারে। সো আশা করি আপনারা প্র্যাকটিস করতে করতে জিনিসটা ঠিক হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদের পোস্ট মেথড সম্পর্কে দেখাবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।